আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেষ ক্লাস পর্যন্ত আমাদের তখতি নাম্বার 9 শেষ হয়ে গেছিল। আজকে আমরা ইনশাআল্লাহ তখতি নাম্বার 10 শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি আগে ক্লাসে আমি বলেছিলাম যে তখতি নাম্বার 10 শুরু করার আগে এই 15টা অক্ষর আছে, এটা আপনাকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করে আপনি তখতি নাম্বার 10টা অর্থাৎ ইখফা কায়দাটা সঠিকভাবে পড়তে পারবেন না। আপনাকে এই 10টা অক্ষর মুখস্থ থাকতেই হবে। তো আশা করি আজকে আপনাদের এই 15টা অক্ষর মুখস্থ হয়ে আছে। আর যদি না হয়ে থাকে আগে এই 15টা অক্ষর মুখস্থ করুন, ঠিক আছে? তাহলে আর আজ থেকে আমাদের কায়দা শুরু হবে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত আমরা তো সিম্পল পড়ে গেছি। আজ থেকে আমরা নতুন নতুন কায়দা শিখবো প্রত্যেকটা তখতিতে, ঠিক আছে? তাহলে চলুন শুরু করা যাক। যদি আপনারা এসব ভালো তখতি নাম্বার 9টা ভালো করে পড়ে থাকেন, তাহলে আপনারা এখান থেকে এতটা সবগুলো পড়তে পারবেন, কোনোটাই আটকাবে না, ঠিক আছে? তাই এখানে কায়দা কি হয়েছে, তাহলে আপনারা যদি এখানে কিছুই না আটকান তাহলে এখানে কায়দাটা কি সেটা আজকে আমি আপনাকে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। তাহলে আচ্ছা, কায়দা বলার আগে একটা কথা বলে দিই যে এই অ্যাকচুয়াল কায়দাটা একটু ডিফিকাল্টের মতো লাগে, মানে যেহেতু মুখস্থর ঝামেলা আছে, তাই জন্য আমি প্রথমে অ্যাকচুয়াল কায়দাটা বলবো, তারপর আমি নিজের মতো একটা শর্টকাট কায়দা বলবো, যার মাধ্যমে আপনারা সহজে কায়দাটা পড়তে পারবেন, ঠিক আছে? তো প্রথমে যেটা সব হুজুররা সবাই বোঝা যেমনি করে, আমি সেই অ্যাকচুয়াল কায়দাটা আগে বুঝিয়ে দিই, তারপরে নিজের শর্টকাটটা দেখাবো। তাহলে প্রথমে অ্যাকচুয়ালটা বুঝিয়ে দিই। আগে সিম্পলি যা লেখা আছে সেটা পড়ুন। আলিফ আলিফ নুন জবর আন, তা জবর তা, আনতা। তারপরে মিম নুন পেশ মুন, জাল জের জি, মুন জি, র পেশ রু, মুন জিরু, আনতা মুন জিরু, আনতা মুন জিরু। হলো, পড়লাম। এবার এটা তো সিম্পল আছে, এখানে তো কোনো কায়দা আমি দেখতেই পাচ্ছি না। তাহলে এখানে কায়দাটা কি? এবার কায়দাটা বলছি, ভালো করে শুনুন কায়দাটা কি। আচ্ছা, কায়দা বলার আগে একটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে তানমিন। তানমিন শুনেছেন তো? আমি তো বলেছিলাম দু জবর দুজের দু পেশকে তানমিন বলে, দু জবর দুজের দু পেশকে তানমিন বলে। হলো, এবার কায়দা বলছি, কায়দাটা মন দিয়ে শুনুন। নুন সাকিন বা তানমিনের পরে ইখফা অক্ষর থাকলে সেই নুন সাকিন বা তানমিনে ইখফা করতে হবে। ফের বলছি, নুন সাকিন অথবা তানউইন এর পরে, নুন সাকিন বা তানউইনের পরে যদি ইখফা অক্ষর থাকবে, তাহলে এই নুন সাকিনে ইখফা করতে হবে। এর মানে কি? এর মানে আমি বলছি। আচ্ছা, ইখফা মানে কি? ইখফা মানে হচ্ছে হাইড করা, লোকানোকে বলা ইখফা করা। হলো, তো আমরা এখানে কি লোকাবো? আমরা এখানে নুনটাকে লোকাবো। কি করে দেখাচ্ছি। এখানে দেখুন, আলিফ নুন জবর আন, তা জবর তা, আনতা। কায়দাটা কি বলছে? কায়দা বলছে নুন সাকিন বা তানউইন। তো এখানে নুন সাকিন আছে, তো আমরা নুন সাকিনকে ধরছি। নুন সাকিনের পরে যদি ইখফা অক্ষর থাকে, এবার দেখুন ইখফা অক্ষর আমি মুখস্থ করতে বলেছিলাম না, তা সা জিম দাল, এই 15টা অক্ষর। তো তা দেখুন ইখফা অক্ষর আছে, এই ইখফার মধ্যে তা একটা অক্ষর আছে, ইখফা অক্ষর। দেখুন নুন সাকিনের পরে ইখফা অক্ষর আসলো, তাই না? নুন সাকিনের পরে ইখফা অক্ষর আসলো, তাহলে কায়দা বলছে নুন সাকিনের পরে ইখফা অক্ষর আসলে এই নুন সাকিনে ইখফা করতে হবে। কি করে দেখাচ্ছি আমি। আলিফ নুন জবর আন, তা জবর তা, আনতা, তাই তো? তো এই যে আন বলছি, এই আনকে কিছুক্ষণ ধরে রাখতে হবে এভাবে, আন, কিছুক্ষণ এমনি গুন্না দিতে হবে। একে বলে গুন্নাও বলে, ইখফা বলে। ইখফা আর গুন্নার মধ্যে পার্থক্য কি আমি লাস্টে বলবো। তো আপাতত জন্য জেনে নিন, যে আলিফ নুন জবর আন হয়, তো আন, এই কিছুক্ষণ আমি ধরে রাখবো, তারপরে তা জবর তা, আনতা। বুঝতে পারলেন? তো এটা কখন করতে হবে? যখন নুন সাকিন বা তানউইন থাকবে। তো এখানে নুন সাকিন আছে, নুন সাকিন থাকবে আর তারপরে ইখফা অক্ষর থাকবে। যদি এখানে ইখফা অক্ষর সে 15 অক্ষর না থাকতো, তাহলে এমনি গণ্যা করতাম না। এখন কেন গণ্যা করছি, এমনি ইখফা কেন করছি? কারণ এখানে নুন সাকিনের পরে ইখফা অক্ষর আছে। হলো, এখানে দেখুন এখান থেকে এক্সাম্পল দেখাচ্ছি আমি। দেখুন এখানে কি আছে, র আছে, র দু পেশ আছে। এখানে না আমি একটা সিম্পল উদাহরণ দেখাই, দাঁড়ান। এই তো দেখুন, লিমান, মিম নুন জবর মান, মান নুন সাকিন আছে, সেম কায়দা, নুন সাকিন আছে। নুন সাকিনের পরে দেখো ইখফা অক্ষর কি আছে, নুন সাকিনের পরে খ আছে। খ কি 15টা অক্ষরে মিলছে?
না, খ তো 15টা অক্ষর নেই, তাহলে এটা ইখফা অক্ষর নয়। যেহেতু এটা ইখফা অক্ষর নয় তার জন্য এখানে গণ্য হবে না, সিম্পল পড়বে একদম, লিমান খসিয়া। ঠিক আছে, কিন্তু এখানে তা হয়নি। এখানে কি আছে দেখুন, নুন সাকিনের পরে ইখফা অক্ষর আছে, তার জন্য এই নুনে গণ্য করতে হবে। আনতা, তারপরে মিম নুন পেশ মুন, ফের নুন সাকিন আসলো। তো যখনই নুন সাকিন বা তানমিন আসবে আপনাদের কাজ হচ্ছে তার পর অক্ষর দেখা। নুন সাকিন যেমনি আসবে বা তানমিন আসবে, তানমিনের এখানে দেখাবো তানমিনের, তো এখন নুন সাকিন আছে, নুন সাকিন যখনই আসবে তার পর অক্ষর দেখবেন। নুন সাকিন আছে, নুন সাকিনের পরে রাল আছে, রালকে ইখফা করে চেক করে নিন একবার, রাল ইখফা অক্ষর, এই তো রাল এখানে আছে, মানে রাল একটা ইখফা অক্ষর। তাহলে যেহেতু নুন সাকিনের পরে রাল আছে, রাল একটা ইখফা অক্ষর, তাহলে এই মুন, আমরা মিম নুন পেশ মুন বলছি, তো এই মুনকে এমনি করবো মুন, মুন কিছুক্ষণ ধরে রাখবো। ঠিক আছে, তো আনতা মুনযিরু, ফের বলছি আনতা মুনযিরু। কায়দাটা বুঝতে পারলেন? তো এটা হচ্ছে সেই এই কায়দাটা সমস্ত হুজুররা এইভাবে কায়দাটা বোঝায়। এবার দেখুন এই 15টা, তাহলে আপনারা কি জানতে পারলেন যে এই ইখফা করার জন্য আপনাকে আগে 15টা অক্ষর মুখস্থ করতে হবে, তাই তো? এবার আমি নিজের শর্টকাট বলছি যে কিভাবে কম খাটনিতে আপনারা এই গণ্যটা কখন করতে হবে কখন করতে হবে না এটা বুঝতে পারবেন। এবার আমরা কায়দাটা দেখুন, যখন নুন সাকিন আসবে, নুন সাকিন বা তানবিন আসবে, তার পর অক্ষর দেখবেন। এবার আমি নিজের শর্টকাট কায়দা বলছি, ঠিক আছে? এবার আমি নিজের শর্টকাট কায়দা বলছি, এটা ভালো করে শুনুন। যখনই নুন সাকিন বা তানবিন আসবে, যখনই নুন সাকিন আসবে তার পর অক্ষর দেখবেন, ঠিক আছে? পরে অক্ষরে যদি এই 6টা অক্ষর থাকবে, হামজা, এই 6টা অক্ষর এখানে লেখা আছে, তো 3 নম্বর 9 নিচে এখানে লেখা আছে হামজা হা আইন হা গইন খ। ফের বলছি হামজা হা আইন হা গইন খ, এই 6টা অক্ষর আছে। তো তাহলে নুন সাকিনের পরে যদি 6টা অক্ষর আসবে, যে 6টা অক্ষর এক্ষুনি বললাম 6টা অক্ষর, হামজা হা আইন হা গইন খ, এই 6টা অক্ষর যদি আসে তাহলে সিম্পল পড়বেন, আর যদি 6টা অক্ষর না আসে তাহলে গণ্য করবেন। ফের বলছি, আগে বলে দিচ্ছি শর্টকাট কায়দাটা, নুন সাকিনের পরে যদি 6টা অক্ষর আসে, হামজা হা আইন হা গইন খ, মাত্র এই 6টা অক্ষর, আপনাকে এই 15টা অক্ষর মুখস্থ করতে হবে না, এই ঝামেলা থেকে বার করছি আমি। এই 15টা অক্ষরের পরিবর্তে শুধু এই 6টা অক্ষরই দিচ্ছি আপনাকে। তো নুন সাকিনের পরে দেখবেন যে 6টা অক্ষরের মধ্যে একটা অক্ষর আছে কিনা, হামজা হা আইন হা গইন খ। তো এখানে দেখুন নুন সাকিনের পরে 6টা অক্ষর আসলে সিম্পলি পড়বেন, আর যদি 6টা অক্ষর না আসে তাহলে সেখানে গণ্য করবেন। এখানে দেখিয়ে দিচ্ছি, নুন সাকিনের পরে তা আছে, তাটিকে 6টা করে পড়ছে, হামজা হা আইন হা গইন খ, পড়ছে না তার মধ্যে, তাহলে এখানে গণ্য করতে হবে আনতা। তারপরে মিম নুন পেশ মুন, নুন সাকিন আছে, তার পর অক্ষর দেখুন, পর অক্ষরে রাল আছে, রালকে 6টা করে পড়ছে, হামজা হা আইন হা গইন খ, এর মধ্যে তো রাল পড়ছে না, তাহলে এখানে নুনে গণ্য করতে হবে। মানে যদি 6টা অক্ষর আসবে তাহলে সিম্পলি পড়বো, আর যদি 6টা অক্ষর না আসে তাহলে গণ্য করব। এইটুকুন কথা শুধু মনে রাখুন। এবার এখানে দেখুন নুন সাকিনের পরে কি আসলো, খ আসলো, খ তো 6টা করে মিলছে, হামজা হা আইন হা গইন খ, এই তো খ তো মিলে যাচ্ছে, তাহলে এখানে সিম্পলি পড়বো, আর যদি না মেলে তাহলে গণ্য করব। এবার এতটা পর্যন্ত ভিডিও পর্যন্ত যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে কমেন্টে জিজ্ঞাসা করে নিন, আর অথবা তার আগে ভিডিওটা 1-2বার আরও দেখুন, তাহলে ক্লিয়ারলি বুঝতে পেরে যাবেন। পরেরটা বলছি দেখুন, কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম আলিফ দু জবর মান, কি র মান। এবার দেখুন এখানে কি হচ্ছে, দেখো এখানে তানবিন আসলো, তাই না? দু জবর দুজের দু পেশকে তানবিন বলে, তো এখানে দু জবর আসলো, তাহলে আমার কাজ কি, যখন ওই নুন সাকিন বা তানবিন আসবে সঙ্গে সঙ্গে তার পর অক্ষর দেখবো, পর অক্ষর যদি 6টা করে মিলে যায়, হামজা হা আইন হা গইন খ, তাহলে সিম্পলি পড়বো। তো এখানে নুন সাকিন বা তানবিনের পরে 6টা অক্ষর আছে কি, এটা তো কাফ লেখা আছে, হামজা হা আইন হা গইন খ, কাফতের মধ্যে পড়ছে না, তাহলে এখানে গণ্য করতে হবে। কিরমান, মিম দু জবর মান হয়তো, তো মানকে ধরে রাখবো, মান, কিরমান কাতিবিনা, কিরমান কাতিবিনা। বুঝতে পারলেন? তো এইভাবে যখন নুন সাকিন বা তানবিন আসবে এমনি, তখন তার পর অক্ষর দেখবেন, ঠিক আছে? তো পর অক্ষর যদি 6টা অক্ষর মিলে যায়, হামজা হা আইন হা গইন খ, তাহলে সিম্পলি পড়বেন, আর যদি 6টা অক্ষর না থাকে নুন সাকিন বা তানবিনের পরে যদি 6টা অক্ষর না থাকে তাহলে সেখানে গণ্য করবেন। তো আজকে এতটাই থাক, ভালো করে এটা এই দুটো তো আমি বলে দিয়েছি, বাকিগুলো আপনারা বেশ করে ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করুন, নিজের থেকে পড়ার চেষ্টা করুন। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এখান থেকে বাকিটা পড়ব। তাহলে
কোনো প্রকার ডাউট থাকলে বা কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।